সুপ্রভাত বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আমি দেখতেই পাচ্ছ যে ঘুম থেকে উঠে পড়েছি চোখ ডলতে ডলতে, কারণ একদমই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করবো, উঠতে তো হবেই। তো এদিকে আমি বাসি কাজ টাজ কমপ্লিট করে দাঁত মেজে নিলাম। তো এখন বিস্কুট খাবো। কালকে খিচুড়ি খেতে গিয়েছিলাম, তো সন্ধ্যা সন্ধ্যা টাইমে খেয়ে নিয়েছিলাম আমি খিচুড়িটা। দুপুরে খাইনি সেজন্য। আর সন্ধ্যার সময় খেয়েছি বলে রাত্রেও সেরকম খিদে পাইনি, তাই রাত্রে একটুখানি ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকাল সকাল খুব খিদে লেগে গেছিলো, তাই জন্য আমি একটু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। এমনি দিন খাই না, আজকে খিদে লেগেছে বলেই খেয়ে নিচ্ছিলাম। আর আজকে সময়ও ছিল ওই জন্য। এমনি দিন তো সময়ই হয় না। আর এদিকে দেখতে পাচ্ছ যে কি কুয়াশা পড়েছে, তাও এখন পরিষ্কার হয়ে গেছে অনেকটাই। যখন উঠেছিলাম তখন অনেকটাই কুয়াশা ছিল, বাঁধ দেখা যাচ্ছিল না, আমাদের বাঁধের পাশেই তো বাঁধটা দেখা যাচ্ছিল না। তো এইদিকে আমি রান্না করতে চলে এসেছি। এদিকে সবজি কেটে নিয়েছিলাম, এখানে সিম আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি হবে। আর এদিকে বসে দিয়েছিলাম ভাত, তো ভাতটাও অনেকটাই হয়ে গেছে। তো আর এদিকে বসে দিয়েছিলাম সবজি। তো এদিকে আমি হলুদ দিয়ে দিচ্ছিলাম সবজিটাকে কষানোর জন্য। আর এমনি এখানে লঙ্কা ফেলে দিয়েছি, যেহেতু নিরামিষ করবো, নামানোর আগে খালি একটু জিরা বাটা আর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এদিকে আমি রান্না করতে থাকি, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এইদিকে দেখে নিচ্ছিলাম যে ভাতটা হয়েছে কিনা। ওরা বলছে চা খাবে, এখন চা বসাবো। তো এদিকে দেখছি হ্যাঁ ভাতটা তো হয়ে গেছে, সেজন্য আমি চায়ের জলটা নিয়ে নিলাম। তো এখন চা বসাবো। আমরা এমনি চা কেউ খাই না, আমার শ্বশুর শুধু খায়, কিন্তু উনি দোকানে গিয়ে খেয়ে আসে যখন ওনার খাওয়ার ইচ্ছে। বাড়িতে এমনি চা হয় না, আর যদিও হয় তাহলে লাল চা হয়। দুধ চা খেতে পারি না, দুধ চা খেলে আমারও গ্যাস হয়ে যায়, আমার হাজব্যান্ডেরও গ্যাস হয়ে যায়, সেজন্য আমরা খেতে পারি না। তো ও লাল চা খায়, আমিও লাল চা খাই। কিন্তু বাড়িতে যেহেতু লোকজন এসেছে, তাদের তো আর লাল চা দেওয়া যাবে না, সেজন্য ওদের জন্য দুধ চা বসিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছি যে আমার সবজিটা হয়ে গেছে, আর এদিকে চাও প্রায় হওয়ার দিকে। তো এদিকে চা হয়ে গেছিলো, তো সবাইকে চা খেতে দিয়েছিলাম, যারা যারা চা খাবে। আর যারা যারা খাবে না তাদেরকে ভাত দিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে, আমার শ্বশুরমশাইও কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো ভাগ্নিটা আমিও একটু খেয়ে নিয়েছিলাম, আমার শাশুড়িও খেয়ে নিয়েছিল, আর ননদ জামাই উনিরা চলে গেছিলো বাড়ি থেকে। তো এইদিকে আমি জল ভরতে আসছি, জল টল ভরে যাবো বাপের বাড়ি। আমার বোন বারবার করে ফোন করে বলছে যে দিদি আয় পুরি বানাবো। তো ভাবছিলাম যে যাবো না, কিন্তু অনেকবার বলার পরে বললাম যাই ঘুরে আসি। আর এইদিকে আমার ভাগনাটাও আসছে, ভাবলাম ওকে নিয়ে ঘুরতে যাই। তো এইটা হচ্ছে আমার সেই ভাগনাটা, যেটা প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু। সারাদিন বাড়িতে বসে শুধু ফোন দেখে আর ফোনের নেটগুলো শেষ করে। তো ওর মাও বললো যে যা নিয়ে যা, ও ঘুরে আসুক, দুষ্টুমিটা তাহলে কম করবে, যেহেতু নতুন জায়গা সেখানে দুষ্টুমি করতে পারবে না। তো আমি ওই যে বাড়িতে চলে এসেছি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হচ্ছে মারা হচ্ছে মুখটা করছে কিরকম দেখ না, মুখটা করছে কিরকম। ঘুম পাইছে বাবা? ঘুম পাই গেছে না? কে এটা? কে কে এটা? দাদা। বলো দাদা। 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 তো এইদিকে আমি ময়দাটা মাখতে বসে গেছি, যেহেতু মা বাবার দোকানে জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল, সেজন্য আমি মেখে নিচ্ছিলাম, নয়তো আবার দেরি হয়ে যাবে, যেহেতু এটা মেখে কিছুক্ষণ রাখতে হয়। আর আমি ফার্স্ট টাইম মাখছি, এর আগে আমি কোনোদিনও মাখিনি, সেজন্য আমার বাবা পাশের থেকে বলে দিচ্ছিল যে এটা এতটুকু দে, ওটা অতটুকু দে। তো এদিকে হয়ে গেছিলো, মাই পুরিটা বেলে ভেজে দিল পুরিটা। এদিকে আমিও খেতে বসে গেছি, আমার বোনও খেতে বসে গেছে। হাই গাইস, তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে ডিমের ঝোল, এটা হচ্ছে ডিম মামলেট, ডিম ভাজা, এটা ফুলকপি আলুর কি ভাজা। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর এ খাচ্ছে পুরি আর সুজি, ও খাচ্ছে পুরি, আর আমি খাচ্ছি ভাত। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন।